সব ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সৃষ্টিগতভাবে মানুষ দুর্বল। জীবনের প্রতিটি মুহূর্তে মানুষ আল্লাহ তাআলার মুখাপেক্ষী। শ্বাস প্রশ্বাস থেকে খাবার দাবার, দুই হাতে কাজ করার শক্তি, চিন্তা প্রকাশের বাকশক্তি, নিরাপদ আশ্রয়, জীবনের সুখ দুঃখ সব কিছুর জন্য মানুষ আল্লাহ তাআলার দোয়া ও অনুগ্রহের মুখাপেক্ষী। কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ ও তার উপর নিজের নির্ভরশীলতার কথা ভুলে যায়। তারা মনে করে নিজের চেষ্টা সাধনায় সব কিছু পেয়ে যাচ্ছে। মানুষের এমন ধারণা আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞতার অন্তর্ভুক্ত। মানুষ একেবারে হালকা কোনো উপহার পেলেও উপহারদাতার প্রতি নিজের কৃতজ্ঞতা জানিয়ে থাকে, কিন্তু আল্লাহ তাআলার অগণতি নিয়ামতের মাঝে সবসময় ডুবে থেকেও আল্লাহ তাআলাকে স্মরণ করে না। মানুষের প্রতি আল্লাহ তাআলা এমন বিপুল নিয়ামত কখনো গুণে শেষ করা যাবে না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলছেন, তখন আমি তাদের কাছে আসব, তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে। দেখবেন তাদের অধিকাংশই নাফরমান। তিনি আল্লাহ বলেন, দূর হ তুই ধিক্কৃত ও বিতাড়িত জন। যারা মানবজাতি তোর অনুসরণ করে তাদের প্রত্যেককে ধরে ধরে জাহান্নামে ভরাট করব আমি। সূরা আল আরাফ আয়াত 17-18। তবে শয়তানের প্ররোচনার মাঝেও মুমিন ব্যক্তিরা সবসময় সচেতন থাকে। নিজের অগ্রগততার কথা স্মরণ করে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন তারা। আর যারা নফল ও শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায়ের বিষয়টি ভুলে যায় না, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার বিশেষ পুরস্কার। এই কৃতজ্ঞ বান্দাদের নিয়ামত আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন কয়েক গুণ। যারা সুস্বাস্থ্য সামর্থ্যের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাদের স্বাস্থ্য ও সামর্থ্য আরও উন্নত করে দেন। যারা জ্ঞান বা ধন সম্পদের জন্য কৃতজ্ঞতার আদায় করে, আল্লাহ তাআলা তাদের জ্ঞান ও ধন সম্পদ বাড়িয়ে দেন। এর কারণ হচ্ছে তারা আল্লাহ তাআলার দানে সন্তুষ্ট, আর আল্লাহ তাআলা যা দান করেছেন তাকে তারা নিজের জন্য যথেষ্ট মনে করেছেন। এ বিষয়ে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞতা হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। নিয়ামতের অকৃতজ্ঞতা আল্লাহ তাআলা অত্যন্ত অপছন্দ করেন, যার জন্য তিনি কঠিন শাস্তির ধমক দিয়েছেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অধিকাংশ মহিলারা স্বামীর অকৃতজ্ঞতা হওয়ার কারণে জাহান্নামে যাবে। মুসলিম।